প্রিয় ছাত্রছাত্রী 9.2 এর ত্রিকোণমিতি মান নির্ণয় প্রশ্ন 10 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। দেখো পূর্বের ন্যায় আবারও সমাধান লিখে প্রদত্ত রাশি লিখছি 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি লিখে দিচ্ছি বাই 1 মাইনাস এখানে মাইনাস হবে না প্লাস হবে 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। দেখো এখানে যে কাজটা দেওয়া হয়েছে এই কাজটা শুধু মানটা বসাবা, এই মানটা বসানোই তোমাদের জন্য কষ্ট। এখন এই মানটা বসাতে গেলে তোমাদের একটু রাফ করে নিতে হবে। যেমন কস 60 ডিগ্রির মান আর সাইন আর কস যদি তুমি বের করতে পারো তুমি বাদ বাকি 4টা মানই তুমি বের করতে পারবা, অনায়াসে কোনো সমস্যা তোমার পড়তে হবে না। যেমন সাইন 60 ডিগ্রির মান কিন্তু আমরা সবাই জানি √3 বাই কত 2, আর এখানে এই 60 ডিগ্রি মান আসবে কত সাইনে 30 ডিগ্রি চলে আসবে, হাফ সাইনের 30 ডিগ্রি কত বলো হাফ চলে আসবে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী আমরা একটু বসাই দিতে পারি। দেখো 1টা আমি বসাই দিলাম আর cos 1/2 আমি হোল স্কোয়ার দিয়ে দেব আর 1 প্লাস 1/2 হোল স্কোয়ার আমি দিয়ে দেব। দেখো এখানে যে সেক 60 ডিগ্রি মান দিয়েছে এটা কিন্তু অনলি কি বলো 2, অনলি কি 2। এখন এই সিচুয়েশনে যদি তুমি করতে পারো তাহলে বাদ বাকি কাজ তুমি অবশ্যই করতে পারবা, এখানে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। দেখো বা কনফিউজড হওয়ার কিছু নাই, এখানে আমি কাজ করতে পারি। এই হাফ যদি 2বার গুণ হয়, হাফ 2বার গুণ 1/2 1/2, তাহলে লবে লবে গুণ হরে হরে গুণ, তাহলে 1 উপরে নিচে 2 দুগুণে 4, তাহলে 1 কি বলো 4 আমরা লিখতে পারি। নিচেও একই কাজ 1/4 লিখতে পারি। 2 দুগুণে কত 4, স্কোয়ার করলে 2 দুগুণে কত 4। এখন আমাদের উপরে একটা ভগ্নাংশ আছে নিচের একটা ভগ্নাংশ আছে, আমরা এই মাঝখানের এই যে ভাগচিহ্নটা, এই ভাগচিহ্নটা যদি তুমি সমানের মাঝখানে ফেলাও তাহলে অঙ্ক তুমি লাইন শুধু হবে না, অঙ্কটা দেখতে সুন্দর লাগবে, আসলে দেখারও একটা ব্যাপার স্যাপার আছে থেকে যায়। তাহলে এখানে অনের নিচে টন ধরো 1 আর 4 যদি আমি লসাগু করি তাহলে আমাদের 4 হয়। এখন এই যে 1 নিচে অন্ধসি 1 দ্বারা এই লসাগুরে ভাগ করব, 1 4-এর মধ্যে কবার যায় 4 বার যায়, সে 4 দ্বারা উপরের অনরে লবরে গুণ করো, লসে কত 4, ওকে 4। আচ্ছা এই 4 দ্বারা 4-এ ভাগ করলে 4 মধ্যে কোন 1 বাজে, 1 দ্বারা অনরে গুণ করলে কি হয় বলো 1 হয়। নিচে দেখো নিচেও একই কাজ, জাস্ট তোমার শুধু পরিবর্তন হবে প্লাসটার, এই হলো কাজ। যে এখানে যদি তুমি নাও 1 4-এর মধ্যে 4 বার যায়, 4 দ্বারা 4 গুণ করলে 4 প্লাস এই 4-4-এর মধ্যে 1 বার যায়, 1 দ্বারা অনরে গুণ করলে 1, এইভাবে ঠিক আছে প্লাস 4। দেখো এইখানে যে কাজটা আমি রেখে দিলাম, দেখো আমি ওই সমান চিহ্ন কিন্তু দিয়ে দিছি। দেখো সমান চিহ্ন দিলে এখানে যে কাজ আছে এখানে 4-এর থেকে যদি 1 চলে যায় কত থাকে বলো, এই 4 হরটা আমি দিলাম লসাগুটা, আর 4-এর থেকে 1 চলে গেলে বলো 3 থাকে। আচ্ছা 3 যদি থাকে আমি নিচের আবার কাজটা করব, নিচে আমি 4টা দেব আর এই 4 আর 1 যোগ করলে কত 5, আর প্লাস 4টা আমি দিয়ে দেব, এই টেনে আসবো। এখন এখানে কিন্তু 4 তলা বিশিষ্ট হয়েছে, কয় তলা বলো 4 তলা বিশিষ্ট হয়ে গেছে। যদি হয় তাহলে আমি এই 3/4টা রেখে দেব, আর এই যে ভাগচিহ্নটা এই ভাগচিহ্নটা আমি ক্রস দিয়ে দেবো বা গুণ দিয়ে দেবো, তো 4/5 এটা উল্টে যাবে, তাহলে 4 চলে যাবে উপরে, নিচে আসবে 5 আর এখানে 4। দেখো এখানে কিন্তু ভাগ সম্পর্ক হচ্ছে এটা আর এটা, কেটে দিলাম, তাহলে উপরে থাকে 3 নিচে থাকে বলো 5 আর এখানে থাকে 4। এখন কিন্তু আবার একটা ভগ্নাংশ আমরা সম্মুখীন হয়ে গেলাম। দেখো আমরা এই 3/5 প্লাস 4 এই অঙ্কটা আমরা ওই পাশে ভগ্নাংশ করব, আমরা পরবর্তী পেজে আমরা যাব। দেখো এখানে আমরা 3/5টা নিয়ে নিলাম প্লাস 4টা দিলাম, এখন এই ভগ্নাংশ আমরা দিতে পারি। দেখো এই ভগ্নাংশের কাজ কি,
এই 5 এর মধ্যে কয়বার যাবে? 1 বার যাবে। স্যার এটা পাইলেন কীভাবে? এখানে কিন্তু 1 ধরে নিতে মনে মনে। 1 আর 5 এর লসাগু কত বলো? 5। দেখো এই 5 দ্বারা আমি যদি এই 5 রে ভাগ করি তাহলে আমার রেজাল্টটা কী হয় বলো? রেজাল্টটা হয় 5 এর মধ্যে 1 বার যায়। 1 দ্বারা 3 গুণ করলে 3 অক্ষে 3। এখন এই 4 এর নিচে একটা 1 আছে। এই 1 দ্বারা 5 রে যদি গুণ করো, সরি ভাগ করো, তাহলে 1 5 এর মধ্যে 5 বার যায়। তাই 5 দ্বারা এই 4 এ গুণ করো। 4 5 কত? 20। দেখো 20 আর নিচে তাহলে 5, তাহলে 20 আর এই 3 কত? 23। এখন এই যে সিচুয়েশনে আমরা দাঁড়ালাম, এখানে যদি তোমরা কাজ করো, এখানে তুমি নির্ণয় মানও লিখে দিতে পারো। আর যদি মনে করো না স্যার আমি অঙ্ক সম্পূর্ণ ভাঙাই দিব, তাও দিতে পারো। তা আমি ওই দিকে যাব না, আমি ডিরেক্টলি লিখে দেব নির্ণয় মান 23/5। এটা আমি অ্যান্সার হিসেবে দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা হলো তোমাদের কাজ। এখন আমার মনে হয় না তোমাদের কোনো একটা ছেলেমেয়ের প্রশ্ন থাকার কথা। প্রশ্ন এই অঙ্কের ভিতরে প্রশ্ন একটা জায়গায়, সেটা হলো মান বের করা, আর কোনো প্রশ্ন থাকার কথা না। যাই হোক, তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। বেস্ট অফ লাক।